মাধ্যমে আজকের স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক সূচনা করছেন অতিথিরা। একে একে অতিথিদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে সমস্ত চিত্রাঞ্চল লাগে। গোপালবাবু বললেন যে এই সবে আমাদের গায়ের থেকে ভোটের জ্বরটা একটু নেমেছে আর কি। তো এই একটা জ্বর যতক্ষণ না ফলাফল বেরোচ্ছে ততক্ষণ যতই প্যারাসিটামল খান এর উত্তাপটা কমবে না আর কি। তো 4 তারিখে নানান রকম ঘটনার মধ্যে দিয়ে এর উত্তাপটা কমলো। আপনারা বেঁচে থাকলে হাততালি দিয়ে উঠত। আজকে সেই ভারতবর্ষের গড় আয়ু হয়ে দাঁড়াচ্ছে 70 থেকে 71 বছর, যেখানে ইউনাইটেড স্টেটসের গড় আয়ু হচ্ছে 75 থেকে 76 বছর। তো সেটা তো মানুষ করেছে, সেটা কেবল ডাক্তারদের কাজ না। ইট ইজ দ্য ওয়ার্ক অফ আ সোসাইটি, ইট ইজ দ্য ওয়ার্ক অফ আ নেশন। এবং আজকে যখন আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলি, আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে সোসাইটাল লেভেলে কাজ করছি। পলিটিক্যাল অ্যাওয়ারনেস খুব ভালো, আমরা পলিটিক্স জানি, হিস্ট্রি জানি, সবই জানি, কিন্তু যত আমরা পলিটিক্স জানবো তত যেন আমরা মনে রাখি যে প্রতিটা ভোটের পিছনে দাঁড়িয়ে আছে একটা করে মানুষ। প্রতিটা কনস্টিটিউয়েন্সির যখন কথা বলছেন তখন মনে রাখবেন যে আপনাদের পার কনস্টিটিউয়েন্সিতে কত মানুষ জানি না। আমরা যখন পশ্চিমবঙ্গে কথা বলি, ভারতবর্ষে কথা বলি, আমরা কেবল অমুক সিটের হারা জেতা নিয়ে কথা বলছি না, আমরা 20-22 লক্ষ জীবন্ত জ্যান্ত মানুষকে নিয়ে কথা বলছি। জনগণ, শ্রদ্ধেয় অভিভাবকগণ, বন্ধুরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আমার বক্তব্য, আমরা রাজনীতি করি, আমার বক্তব্য এখানে কি প্রয়োজন নেই। এখানে ডক্টর কুণাল সরকার মহোদয় বলবেন। আমি একটি কথা বলি, আজকে আপনারা নেমন্তন্ন করেছেন, আমি ধন্য, আমি চিরকৃতজ্ঞ যে আমাকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন ইন ফ্রন্ট অফ ইন্ডিয়া ফেমাস ডক্টর কুণাল সরকার। সুতরাং আমি আগেও এসেছি ইলেকশনের পরে, ওদিন মুখ্যমন্ত্রী ছিলেন। আমি বলবো যে চিত্তরঞ্জন ক্লাবকে মানুষ যেভাবে দেখতো, আজকের পরে কিন্তু একটা নতুন পালক চিত্তরঞ্জন ক্লাবে জড়িত হলো এবং তার জন্য ধন্যবাদ, হাজার হাজার স্যালুট জানাই আমি সবাই। আজকে মনে রাখবেন, ভালো কাজের লোক পাওয়া মুশকিল। আমাকে যখন ইনভাইটেশনটা দেওয়া হলো, আমি ইনভাইটেশন পেলে, যেহেতু বনমালীপুরের এলাকার মধ্যে চিত্তরঞ্জন ক্লাব, আমি নিশ্চয়ই খুশি হব। না পেলেও আমি খুশি, কিন্তু আমি যদি শুনি যে সাকসেসফুল একটা কাজ হয়েছে। এখন কথা হলো, বি প্র্যাকটিক্যাল। এই এলাকার চিত্তরঞ্জন ক্লাব, আমি বলবো, এখান থেকে বলছি, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি গভর্নমেন্টের সঙ্গে অনেকের জড়িত থাকে। আমি 15 বছর বিধায়ক ছিলাম যখন বামফ্রন্ট ছিল। আমার বন্ধুবর মানিক সরকার তখন মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে 5 বছর এখান থেকে মুখ্যমন্ত্রী ছিল আমাদের এবার যিনি লোকসভায় দাঁড়িয়ে জিতেছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়। আমি সাধুবাদ জানাই, কারণ রাজনীতিতে যে জয় হবে তাকেই সবাই অভিনন্দন করতে হবে, এটা নিয়ম। আমি কি পার্টি করি সেটা নয়, আমি ব্যক্তি হিসাবে আমি কিন্তু একটা প্রিন্সিপাল মেনটেন করি। যে জিতেগা ওই সিকান্দার, একটা হিন্দিতে একটা কথা শুনেছিলাম। তাই আমি বলবো,
এই ধরনের সেবামূলক কাজ আপনারা যেটা আজকে করছেন, এটা কিন্তু যদি বছরে 1-2 বার বা বেশি করেন, কিছুদিন আগে রক্তদান শিবির হয়েছিল শুনেছি, আমার ভালো লেগেছে, কারণ রক্তের বড় অভাব। এখানে মেডিকা এবং চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে আজকে যেটা হয়েছে, ইট ইজ নেক্সট টু ইম্পসিবল, কিন্তু দি ক্লাব মেম্বার অ্যান্ড এক্সিকিউটিভ মেম্বার অ্যান্ড অল অফ ইউ মেক ইট পসিবল। দ্যাট ইজ ওয়াই people will remember you long time for this August assembly and August occasion here. আমি বলবো আজকে ভারতবর্ষে, কারণ আমি আরও বেশি এই মিটিংয়ের প্রতি আমি কেন এই আমার অ্যাট্রাকশন, ডক্টর কুণাল সরকারকে আমি দেখি, উনি এবিপি আনন্দও দেখি, এমনিতে ইন্টারভিউ দেখি, উনি কিন্তু নিঃস্বার্থভাবে মানুষের জন্য বলে থাকেন। এবারও so far my knowledge goes, some political party requested him for the MP election to contest. উনি বলেছেন আমি যাব না। আমি জানি না, আমার যদ্দূর ইনফরমেশন, তার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা আরও বেড়ে গেছে। তাই ডক্টর কুণাল সরকারকে সামনাসামনি দেখব, এটাও একটা আমার কাছে ছিল একটা ইতিহাস সৃষ্টি।